হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আজ আমাদের ভ্রমণের চতুর্থ দিন। তো আজকের ব্লগে কি করব, কোথায় যাব, সবটা আপনাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন। সকাল সকাল ঘুম থেকে উঠে রুমের জানলা দিয়ে এই বাইরের স্নিগ্ধ শীতল পরিবেশটা দেখে মনটা আনন্দে একদম ভরে যাচ্ছে। এরপরেই আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি, তারপরেই আমরা বেরিয়ে পড়ব আমাদের আজকের ভ্রমণের উদ্দেশ্যে। তাই সকাল সকাল আমরা চলে এসেছি একটু টিফিন করতে। সকালেই ফার্স্টে চা, এর সাথে আমাদের ব্রেড জ্যাম ছিল, সেই সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। এরপরে আমরা 4 জন, এর সাথে আমাদের যারা ট্রাভেল পার্টনার আছে, মোট আমরা 10 জনের মতো ট্রাভেল পার্টনার আছি। তো সবাই একসাথে বেরিয়ে পড়লাম। এরপরে পাহাড়ি পাথুরে রাস্তায় একে একে সবাই মিলে চলেছি আমাদের আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই সকালে চারপাশের স্নিগ্ধ পরিবেশ আর এই আকাশের রং সব মিলিয়ে অসাধারণ লাগছে। আজকে যদিও 3টে স্পট আমাদের দেখার আছে। প্রথমে আমরা যাব লাচুংয়ের একটা ভিউ পয়েন্ট আছে ওখানে। তারপরে যাব আমরা ইয়ামথাং ভ্যালি এবং সেখান থেকে যাব আমরা জিরো পয়েন্ট। তো একটা ব্লগে হয়তো সবটা দেখাতে পারবো না, তো যাই হোক, আমরা এই গল্প করতে করতে চলে এসেছি লাচুংয়ে। তো লাচুংয়ের এই ভিউ পয়েন্টটাতে আমরা কিছু ছবি ফটো তুলব। জায়গাটা অসম্ভব সুন্দর। তো এরপর আমরা গাড়ি থেকে নেমে মোটামুটি আমি তো 4-5টা দেখে একদম আত্মহারা হয়ে গেছি। এখানটাতে আমি রীতিমতো ছুটে বেড়াচ্ছি, এত ভালো লেগেছে। আর চারপাশের পরিবেশটা অসাধারণ। এই ভিউ পয়েন্টটা বেশ ভালো লাগলো। ওদিকে একটা রেস্টুরেন্টও রয়েছে, যেখানে আমাদের টিমের এবং অন্যান্য যারা এখানে এই স্পটে এসছে তারা মোটামুটি ওখানে একটু টিফিন করে নিচ্ছে। কিন্তু আমাদের এই মুহূর্তে পেটটা একটু ভর্তি আছে, তাই এখানে আমরা আর কিছু খাচ্ছি না। আমরা এখন মনের মতো ফটো ভিডিও এসব তুলছি। তো 4 জন মিলে খুব আনন্দ হচ্ছে এখানে। বিশেষত আমি, সর্বোপরি আমি এত ছবি এত ভিডিও তুলেছি, সবাই আমাকে বলেছে ম্যাডাম তো প্রচুর ছবি তুলতে পাগল। যাই হোক, 4 জন মিলে অনেক আনন্দ করছি, মানে রীতিমতো পাগল হয়ে গেছি। এই ফিলিংসটা মানে বলে বোঝাতে পারবো না, ভেতর থেকে এতটা ভালো লাগছে। চারপাশটা ছবিটাই দেখুন, কি অসম্ভব সুন্দর না? পাহাড়ের গায়ে আস্তে আস্তে ওই যে বরফ পড়েছে, দেখেই বোঝা যাচ্ছে কি ভালো লাগছে। আমার তো কোথাও বেড়াতে যাবার নাম হলেই সকাল সকাল ঘুম ভেঙে যায়। মনে হয় সবার আগে রেডি হয়ে নিই, যাতে আমি কোনো কিছু মিস করতে চাই না। সবার আগে রেডি হব, তাড়াতাড়ি বেরোতে পারবো তাহলে। তাই সকাল সকাল ঘুম ভেঙে গেছে এবং সকাল সকাল রেডি হয়ে আমি বসেছিলাম এই দৃশ্যগুলোর অপেক্ষায়, যে কখন বেরোবো, কখন দেখবো। যাই হোক, এরপরে আমাদের আবার গাড়িতে চেপে পড়তে হবে, তারপরে আবার যাব পরেরটাতে। তো পরেরটা এই ভিডিওতেই এত বড় হয়ে যাচ্ছে, আশা করি পরেরটা আবার আরেকটা ভিডিওতে দেখাতে হবে। এখানকার রাস্তাঘাট এত সুন্দর, পাহাড়ে পাথুরে রাস্তা হলেও চারপাশটা দেখতে ভীষণ ভালো লাগছে। চারপাশের এত স্নিগ্ধতা, যেটা ভাষায় ব্যক্ত করার নয়। তো এবার আমরা গাড়িতে বসে পড়েছি, আমরা যাবো ইয়ামথাং ভ্যালি। তো এখানে গাড়িতে বসে ইন্দু আমাদের ভিডিও করছে বসে বসে। তো গাড়িতে বসে আমরা সব একসাথে গল্প করতে করতে যাচ্ছি, আর চারপাশের ভিউ দেখতে দেখতে ভীষণ ভালো লাগছে। তার সাথে আমাদের যারা ট্রাভেল পার্টনার আছে তারাও বেশ ভালো। 4 জনের একটা গ্রুপ আছে আর 2 জনের। তো সবার সাথে পরিচয় হয়েছে। তো সেভাবে আজকেই প্রথম, তো তাই সেভাবে তাদের সাথে আলাপটা এখনও জমে ওঠেনি। আশা করি আমাদের এই যাত্রাপথে তাদের সাথেও বেশ ভালো একটা জমজমাট মুহূর্ত তৈরি হবে। তো দেখতে দেখতে আমরা প্রায় আমাদের ইয়ামথাং ভ্যালির বেশ কাছাকাছি চলে এসেছি। তবে এই রাস্তাগুলো যতই যাচ্ছি যেন মনে হচ্ছে এই রাস্তা যেন শেষ না হয়। তবে হ্যাঁ, আবার অনেকক্ষণ গাড়িতে বসে থাকতেও ইচ্ছে করছে না। এই রাস্তাগুলোতে মনে হচ্ছে হেঁটে বেরিয়ে যায়, কিন্তু এত এত রাস্তা তো আর হেঁটে বেরোনো সম্ভব নয়। তাই চারপাশে বাইরেটা দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে যাচ্ছি। এই কোথাও বেড়াতে যাওয়া মানে শুধু ঘুরে বেড়ানো এটুকুতেই সীমাবদ্ধ নয়, সেখান থেকে আমরা অনেক অনেক অভিজ্ঞতা অর্জন করি। নতুন যাত্রাপথে হয়তো সব সময় আমাদের ইচ্ছে মতো সবটা হয় না, কখনো কখনো যেটা আমরা ভাবি তার উল্টো হয়। এছাড়াও নতুন জায়গা, নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, সেই জায়গা সম্পর্কিত কিছু জানা, সব মিলিয়ে একটা সুন্দর অনুভূতি তৈরি হয়। আর এই ব্যাপারে আমাদের দলের ওয়াসিম একটু বেশি এক্সপার্ট। সত্যি কথা বলতেও যে কোনো নতুন জায়গায় গিয়ে নতুন মানুষদের সাথে পরিচিত হতে এবং তাদের সাথে কথাবার্তা বলতে ও একটু বেশিই পছন্দ করে।
আর ওর এই গুণটা বেশ ভালো, সবার সাথে মিলেমিশে থাকার ব্যাপারটা। হ্যাঁ, আমাদেরও হয়, কিন্তু ওর মধ্যে এটা অনন্য, যেটা না বললেই নয়। এই যাত্রাপথের ভিডিও করতে করতে সেই মুহূর্তে আমরা তো বাক্যহারা, শব্দহারা সব হয়ে যায়। এগুলো পরে ভয়েস ওভার ছাড়া উপায় থাকে না। সবাই একসাথে থাকলে কি আর গোটা রাস্তা এভাবে বকা যায়? ভিডিওগুলো তাই করে রাখা হয়, পরে এগুলোর উপর ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করা যায়। দেখতে দেখতে আপনাদের সাথে গল্প করতে করতে আমরা ইয়ামথাং ভ্যালির প্রায় কাছাকাছি চলেই এসেছি। সকাল 8টা সাড়ে 8টার দিকে যদিও বেরিয়েছি, বেশ অনেকটা পথ আমাদের আসা হলো, এখন প্রায় 10:30 বাজতে যায়। তো চলুন, এই ভিডিওটা আর লেন্দি করব না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরের ভিডিওতে ইয়ামথাং ভ্যালি থেকে 0 পয়েন্ট সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এখনকার মতো টাটা, বাই বাই।